আজকে আমি এই রান্নাটা কি রান্না করেছি জানো? আজকে আমি বানিয়েছি কচুর দম। জানি তোমরা অনেকেই কচুর দম রান্না করতে জানো, অনেকেই খেয়েছো। তবে আজকে রান্নাটা একটু আলাদা ধরনের করেছি। তোমরা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর বাড়িতে তোমরা এইভাবে একবার রান্না করবে। কেমন লাগে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কিভাবে আমি রান্নাটা করছি, তাহলে দেখো। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো আগে বেছে নেব। চিংড়ি মাছের এই মাথার দিকটাও ফেলে দেব, আর যে মাঝখানে যে শিরাটা যাকে থাকে কালো মতন সেটাও ফেলে দেবো। পুরো খোসাটা ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশটুকু নেব। দেখো আমি তাহলে চিংড়ি মাছগুলো আগে ছাড়িয়ে নিই। এই দেখো এইভাবে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিতে, মাথাটা গোটাটাই বাদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো অনেকেই তোমরা বাছতে জানো, তবু আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যারা নতুন রাঁধুনি তারা তো জানবে না, তাই একবার দেখিয়ে নিচ্ছি। দেখো চিংড়ি মাছ ওদিকে বেছে ধুয়ে নিয়েছি, আর এদিকে কচু নিয়েছি। যেহেতু কচুর দম বানাচ্ছি তাই আমি শুধু কচুই নিয়েছি, এখানে আলু ব্যবহার করব না, শুধু কচুই নেব। তাই কচুগুলো ভালো করে ছাড়িয়ে 4 টুকরো, এই যে সাইজের কচুগুলো, এগুলো 4 টুকরো করে নিলেই হবে। তাই আমি কচুটা ছাড়িয়ে ভালো করে তারপরে আমি ছুরির সাহায্যে 4 টুকরো করেছি। তোমরা বটিতে করেও কাটতে পারো, যাতে যার সুবিধা হবে সেইভাবেই তোমরা কচুটা কেটে নিতে পারো। এই দেখো এইভাবে কচুগুলো কেটে নিচ্ছি। ব্যাস আমার কচু কাটা হয়ে গেছে। এই দেখো এতগুলো কচু কেটে নিয়েছি। এরপরে গ্যাসের মধ্যে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তারপরে ফোড়নের জন্য একটু জিরে দিয়ে দেব। জিরেটাই 1/2 চামচের মতন দিলেই হবে। তারপর একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, গোটা রসুন আর একটু আদার টুকরো, এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর দাঁড়া ঝালের জন্য একটু শুকনো লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাও তোমরা ব্যবহার করতে পারো, তবে শুকনো লঙ্কা দিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে, তাই শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যেই টমেটোমের খোসাটা নয় ওপর দিয়ে খুলে আসছে, তখন আমি টমেটোমের খোসাটা ফেলে দিচ্ছি। দিয়ে আর একবার নেড়ে চেড়ে তারপর আমি তুলে নিচ্ছি। এগুলো আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি বেটে নেব। তারপরে দাঁড়াও চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলো না মানে নুন হলুদ কিছু দিয়ে আমি ভাজবো না, শুধু হালকা একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস চিংড়ি মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। সেগুলো আমি এই টমেটো আর পেঁয়াজের সঙ্গে একসঙ্গে নিয়ে সেগুলো আমি একসঙ্গেই বেটে নেব। এই দেখো আমি বললাম না যে একটু আলাদা ধরনের করছি, হয়তো তোমরা এইভাবে কেউ কোনোদিনও করোনি, তবুও যদি কেউ করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি বেটে নেব। আর এরপরে আমি ফোড়নের জন্য একটু 5 ফোড়ন দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। 5 ফোড়নটা অবশ্যই তোমরা দেবে। 5 ফোড়ন দেবার পর ফোড়নটা একটু ফুটফাট করে আওয়াজ হলে তখন আমি কচুগুলো তুলে দিচ্ছি। দেখো কচুগুলো 2-1 বার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কচু এদিকে ভাজা হতে থাক, আর আমি এদিকে মশলাটাও বেটে নিয়ে আসছি। দেখো কচুটা আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর মশলাগুলো দেবো। তার আগে যেটা বেটে নিয়েছি সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু 2-1 বার নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে নুন দিয়ে দেবো স্বাদ মতন, আর হলুদের গুঁড়ো দিচ্ছি। যেহেতু আমি লঙ্কা ওখানে শুকনো লঙ্কা দিয়েছি, তাই আমি শুকনো লঙ্কাটা দেবো না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। খুব বেশি না, হালকা 1/2 চামচের মতন দিলেই হবে। এরপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর কোনো আমি মশলা ব্যবহার করছি না, এইটুকু মশলা দিয়ে আজকে রান্নাটা বানাবো। এরপর এবার ভালো করে কষিয়ে নেব। দেখো কচুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে না মানে এর যে মশলার যে জল ভাবটা সেটা কেটে যাবে, আর মশলাটাও খুব ভালো কষা হবে। দেখো তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কত ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর সময়টাই একটু সময় লাগবে, তবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দেব। কষানোর পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আর এইটা অবশ্যই গরম জল দিয়েছি, গরম জলই দেবার চেষ্টা করবে। গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো গরম জল দিয়ে এরপর আমি চাপা দিয়ে দেবো। আর কচু যেহেতু একটু তো সেদ্ধ হতে লাগে, তবে আমাদের যে মানে এই কচুটা নিয়ে এসছে না খুবই নরম, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই দেখো এরপর আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর কালারটা হয়েছে বলে, তো ওপর দিয়ে তেল ভেসে উঠেছে, মশলার সুন্দর কালারটা। এরপর ভালো করে একটু নেড়েচে নেবো। দেখো কচু দেখো কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। ব্যাস নেড়ে চেড়ে নিয়ে জলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো।
খুব বেশি জলটা আমি শুকনো করবো না, একটু গ্রেভি থাকলে তাহলে এইটা রান্নাটা না খেতে খুব ভালো লাগে। দেখো ওপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে তোমরা একবার খেয়ে দেখবে, মানে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগবে। চলো এবার আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই দেখো ঢেলে নিয়েছি। আজ তাহলে আসি, ভালো থেকো সুস্থ থেকো।